নবদ্বীপের সমাজ বাড়িতে রাধারমন বাগে কীর্তন চলছে, প্রচুর রান্না হয়েছে, ভোগ হবে। একজন গোসাইজি লোভ হয়েছে, এক বালতি পায়েস চুপচাপ নিয়ে গিয়ে নিজের ঘরে রেখে দিয়েছেন। এটা গল্প না, ঘটনা ঘটেছিল। এক বালতি পায়েস নিয়ে নিজের ঘরে রেখে দিয়েছেন, সেবকরা দেখে ফেলেছে। অল্প বয়সের ছেলেরা হই হই করে গিয়ে ধরেছে, হ্যাঁ আপনি পায়েস চুরি করে নিয়ে এসছেন। পায়েসের বালতি নিয়ে এসছে, দরজা খুলে পায়েসের বালতি নিয়ে এসছে। গোসাইজি ধরা পড়ে গেছেন, চোখের সামনে খুব লজ্জা, সবাই রটে গেছে না, চিচি চিচি, গোসাই পায়েস চুরি করেছে। দরজা বন্ধ করে আছেন, সেবা শুরু হয়ে গেছে, গোস্বামীদের সেবা হয়ে গেছে, সব উঠে গেছেন সেবা ছেড়ে, প্রসাদ পেয়ে উঠে গেছেন, সব পাওয়া শেষ। শ্রীপাদ রামদাস বাবাজি মহারাজ বেরিয়ে এসছেন, ভজনে ছিলেন। প্রত্যেক পাতের থেকে প্রসাদ তোলা হচ্ছে, একটা পাত খালি। ইনি কোথায়? সেবকরা বলছে ইনি এরকম ঘটনা ঘটেছে। দরজা বন্ধ করে বসে আছেন, দুপুরে খাবেন না, প্রসাদ নেবেন না। বাবাজি মহারাজ গিয়ে ওই গোসাইজির দরজার সামনে হাঁটু মুড়ে উবু হয়ে বসেছেন। গোসাই, ও গোসাই দরজা খোলো, গোসাই দরজা খোলো। কি? দরজা খুলে রাগ কি? গোসাই এই কুকুরটাকে প্রসাদ দেবে না? চলো গোসাই, তুমি না পেলে জানি পেতে পারবো না, গোসাই চলো। বাবাজি মহারাজ হামাগুড়ি দিয়ে দিয়ে যাচ্ছেন, গোসাইজিকে নিয়ে গিয়ে বসিয়ে প্রসাদ পাইয়ে অধর অমৃত গ্রহণ করেছেন। সেদিন চন্দন যাত্রা, সন্ধ্যাবেলায় কীর্তন বেরিয়েছে। ওই গোসাইজি সকলের সামনে নৃত্য করছেন, উদ্দণ্ড বাহু তুলে নৃত্য করছেন। বাবাজি মহারাজ সেই সেবকদেরকে ডেকেছেন, শোন শোন শোন, দেখ কি দেখছিস। গোসাইজি নৃত্য করছেন। বাবাজি মহারাজ বলছেন, দোষ ধরতে নেই রে, দোষ ধরতে নেই, এরা জন্মে জন্মের চোর, আমাদের সব চুরি করে নিতে এসছে, পাপটা এরা জন্মে জন্মের চোর, দোষ ধরতে নাই। সাধুর এটাই দৃষ্টি, আমাকে যদি অর্ধেক গ্লাস জল কেউ দেয়, অর্ধেক গ্লাস দুধ কেউ দেয়, আমি দেখি অর্ধেক গ্লাসটাই ফাঁকা। ইস দেখছো, অর্ধেক গ্লাস দিচ্ছে, কেন পুরোটা দিতে পারতো না? আর সাধুকে দিলে সাধু বলেন, উরি বাপরে অর্ধেকটাই ভর্তি করে দিয়েছে, এত দেওয়ার কি দরকার ছিল, এত দেওয়ার কি দরকার ছিল। সাধু গুণটা দেখে।